নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে একাদশ শ্রেণী পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে অষ্টম অধ্যায় মৎস্য শিকার ও নবম অধ্যায় ভূমি ব্যবহারের ধরন এই দুটো অধ্যায় থেকে আমরা যে সমস্ত এমসিকিউগুলো আছে তার সমাধান করে দেখাবো। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়ো, যারা বই নেই তোমরা একটুখানি খাতায় লিখে নিয়ে পড়ে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর আগের ভিডিওতে আমরা আগের অধ্যায়গুলোর সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, কোনটি অল্প নোনা জলের মাছ? এটা উত্তর হবে ভেটকি। পরের প্রশ্ন দেখো, একটি ক্যাটাড্রোমাস মাছ হলো, এটা উত্তর হবে ইল। পরেরটা দেখো 3 দাগের, বাংলাদেশের বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চল হলো সাউথ প্যাচেস। পরের প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, ভারতের চিংড়ির রাজধানী বলা হয় নেল্লোর। পরের প্রশ্ন দেখো কী আছে, বিশ্বের বৃহত্তম মৎস্য বাজার হলো সুকিজি। পরের প্রশ্ন দেখো 6 দাগের, পৃথিবীর সবচেয়ে বড় মৎস্য বন্দর হলো পোর্ট অফ ভিগো। পরের প্রশ্ন দেখো 7 দাগের, শ্বেত মৎস্য বা হোয়াইট ফিশ বলা হয় ডিমার্সাল। পরেরটা দেখো 8 দাগের, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক মৎস্য ক্ষেত্রটি হলো উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র। পরের প্রশ্ন দেখো 9 দাগের, দক্ষ ধীবরের দেশ বলা হয় আইসল্যান্ডকে। পরের প্রশ্ন দেখো কি আছে 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ উত্তর পূর্ব আটলান্টিক। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি। কি আছে উত্তরটা, ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। এটা কি মাছ? অ্যানাড্রোমাস মাছ। পরের প্রশ্নটা দেখো, অ্যানাড্রোমাস মাছের একটি উদাহরণ হলো ইলিশ। পরের প্রশ্ন দেখো 13 দাগের। পরের প্রশ্ন দেখো 14 দাগের, কি আছে গ্র্যান্ড ব্যাংক অবস্থিত? এটা উত্তর হবে অপশান বি উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন দেখো কি আছে 15 দাগের। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। পরের প্রশ্ন দেখো 16 দাগের, কি আছে জাপানের সর্ববৃহৎ মৎস্য বাজারটি হলো টোকিও শহরের সুকিজি। চলো পরের প্রশ্ন দেখো 17 দাগের, কি আছে নীল বিপ্লব শব্দটির সঙ্গে জড়িত? এটা উত্তর হবে মাছ উৎপাদন। পরেরটা দেখো 18 দাগের, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো? এটা উত্তর হবে অপশান ডি গ্র্যান্ড ব্যাংক। পরেরটা দেখো 19 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি হেরিং। আচ্ছা 20 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ মহিষোপনে। 21 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। 22 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। 23 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। 24 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি 85%। 25 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পুনর্ভব। 26 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি চীন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য খাদক দেশ? এটা উত্তর হবে জাপান। পরেরটা দেখো কি আছে 28 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি প্ল্যাঙ্কটন। 29 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি হেলিবেট। পরেরটা দেখো 30 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি পুলিকট। পরের প্রশ্নটা দেখো 31 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ লোকটাক। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রথম। চলো এবার আমরা দেখব নবম অধ্যায় ভূমি ব্যবহারের ধরন। প্রথম প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি জাপানে। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আটাকামা। তারপরটা দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তৃণভূমি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ফাজেন্দা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি গৌচ। পরেরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বনভূমি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি হল্যান্ড। পরেরটা দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তৃণভূমি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউক্রেনকে। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে পোল্ডারভূমি দেখা যায় নেদারল্যান্ডে। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তৃণভূমি। তারপরে দেখো কি আছে 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ব্রাজিল। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পূর্ব দিকে। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি দক্ষিণে। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে ধান চাষ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ডাউন্স। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে গ্রাহাম অপশান সি। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ কফি বাগিচা। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি গম বলের অন্তর্গত। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চারনোজম। আচ্ছা 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি হুনান প্রদেশকে। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি গম। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ইউক্রেন। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। আচ্ছা 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি।
চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।